হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আপনাদের জন্য ঈদের আপনারা কিন্তু প্রাণ ঠান্ডা করানো একটা ডাবের পুডিং তৈরি করতে পারেন, সেই ভিডিওটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। ফার্স্টে হচ্ছে এখানে আমি একটু আগার আগার পাউডারটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে একটা প্যানের মধ্যে আমি 5 কাপের মতো ডাবের পানি নিয়ে নিয়েছি। সেখানে হচ্ছে আমি টেবিল চামচ দিয়ে চিনিটা দেব। পানিটা যদি একটু বেশি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই, আর যদি মনে হয় যে চিনি দেওয়া দরকার তাহলে চিনিটা দিয়ে দেবেন, এটা স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে 2.5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আর এখানে হচ্ছে 4 চামচ দিয়ে আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি আমি 2.5 চা চামচ। 4 কাপের জন্য হচ্ছে 2 চা চামচ এখানে আগার আগার পাউডারটা লাগবে। তো সব কিছু ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এটা আমি চুলোতে দিয়ে দিব। এর আগে কিন্তু দেওয়া যাবে না, এটা গরম হয়ে গেলে কিন্তু আগার আগার পাউডারটা জমে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি চুলাটা অন করে দিয়েছি। এখানে চুলাটার মধ্যে রেখে এটা অনবরত কিন্তু নাড়তে হবে। আর এটা কিন্তু থামা যাবে না, থামলে দেখা যাবে যে নিচে এটা কিন্তু জমে যেতে পারে আগার আগার পাউডারটা। তো খুব ভালো করে আমি নাড়ছি এবং এটা কিন্তু বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। 2-3টা বলক আসলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, বেশি ফোটানোর দরকার নেই। আর এর মধ্যে কিন্তু আপনি যে বাটিটা সেট করবেন সেই বাটিটাও সেট করে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা বলক আসছে, আর বলকটা আসলে এটাই আপনি নামিয়ে নেবেন। আর এই পুডিংটা তৈরি করতে কিন্তু খুব সহজ এবং খুবই অল্প সময়ে দেখা যায় এটা তৈরি করে রেখে দেওয়া যায়। আপনারা চাইলে এটা চাঁদ রাতে তৈরি করে রেখে দিতে পারেন ঈদের দিন খাওয়ার জন্য। আমিও আগেই তৈরি করে রেখে দিয়েছি। তো এই যে কথা বলতে বলতে এটা কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন হচ্ছে আমি যেই ডাবের শাঁসটা দিব সেটা আমি এখানে চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখিয়ে দিলাম এভাবে কেটে নিয়েছি। আর এই বাটিটার মধ্যে হচ্ছে আমি সেট করব। তো পানিটা হচ্ছে ফুটে গিয়েছে, এই বাটিটার মধ্যে আমি প্রথমে পানিটা দেব, দেন হচ্ছে আমি ডাবের শাঁসটা দেব। তো এভাবে আগে আমি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে অন্য যে কোনো বাটি নিতে পারেন, তবে প্লাস্টিকের কোনো বাটিতে সেট করবেন না। তো এখানে হচ্ছে আমি একটা কাচের বাটি নিয়েছিলাম, সেটার মধ্যে আমি ডাবের পানিটা দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে হচ্ছে আমি কিছুটা শাঁস দিব, শাঁস দিয়ে চামচ দিয়ে নেড়ে দেব এবং আবার একটু শাঁস দেব। এভাবে দিয়ে দিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে দেবো যেন বাটিটার সব জায়গায় এই শাঁসটা পুরো ভালোভাবে লেগে যায় বা বসে যায়, সেট হয়ে যায়। এভাবে আমি দিয়ে দেব, একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাটিটার মধ্যে আগেই কিন্তু এই ডাবের শাঁসগুলো দিয়ে নিতে পারেন, সেটাও ভালো হয়। তো এভাবে দিয়ে হচ্ছে আমি এই বাটিটা আধা ঘন্টার মতো বাহিরে রেখে দেব, একটু ঠান্ডা হয়ে আসতে। দেন হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। ফ্রিজে প্রায় 2-3 ঘন্টার মতো রেখে দিলে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দেন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে এটাকে হচ্ছে আমি একটু পরিবেশন করে নেব। তো এখন আমি হচ্ছে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে দেন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আর এই যে রেখে দেওয়ার পর কীভাবে জমে গিয়েছে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে আমি চলে এলাম 2-3 ঘন্টা পর, এটা কিন্তু আমার পুরোটা জমে গিয়েছে মাশাআল্লাহ। এখন হচ্ছে আমি একটা ছুরি দিয়ে চারকিনার থেকে বাটিটা থেকে একটু ছুটিয়ে নিব আর কি, যেন খুব ভালোভাবে এটা উঠে আসে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিব। আর আমি এটা কাটছি, আর হচ্ছে রুদ্বি আমার পাশে বসেছিল, সে অপেক্ষা করছে এটা আমি কখন তাকে কেটে দেব। সে কিন্তু এগুলো খাওয়া পছন্দ করে না, তারপরেও কিন্তু আমি এগুলা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা আমি খুব ভালোভাবে উঠিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। ফার্স্টে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম, তখন হচ্ছে এক পিস মানে উল্টো পাটেরটা হয়েছিল। তখন আমি আরেকটা এই বাটিটা থেকে বা প্লেটটা থেকে আমি আরেকটা প্লেটের মধ্যে হচ্ছে আমি নিয়ে নিয়েছি। তখন কিন্তু একদম সুন্দরভাবে ওটার মধ্যে সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পাশটাও রাখতে পারেন, ওই পাশটাও রাখতে পারেন। আমি ওই পাশটা রেখেছি কারণ হচ্ছে ওই পাশটার মধ্যে নারকেলটা বা তার এই ডাবের শাঁসটা একটু বেশি দেখা যায়। তো এই তো আমার ডাবের পুডিংটা সেট হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।